বন্ধুরা, আজ আমি এসেছি নবদ্বীপ গড়িয়া মঠে ভিডিওটি দেখাচ্ছি। আপনারা দেখুন, খুব ভালো লাগবে ভিডিওটি। খুব সুন্দর ভিডিওর মাধ্যমে দেখুন, ভালো লাগবে আপনাদের ভিডিওটি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন বন্ধুরা। নবদ্বীপ দেবানন্দ গৌড়িয়া মঠ বহু পুরনো হিন্দু মঠ। সনাতন ধর্মের জন্য সুন্দর একটি মঠ। এই মঠটি স্থাপিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে, স্বাধীনতার আগে। শ্রী কেশবজি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই মঠ আজও চলছে। এই মঠটি খুবই সুন্দর একটি মঠ সনাতন হিন্দু ধর্মের জন্য। এই মঠটি অবস্থিত নবদ্বীপ মণিপুর রোডে, যেই রোডটিকে বলা হয় দেয়াপাড়া প্রত্যেকগুলি বাজার রোড বা মণিপুর ঘাট। এই মঠের ঐতিহ্য হলো সুন্দর মঠ। এই যে এখানে আসতে হলে আপনাকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটোতে 10 মিনিটে এই জায়গায় পৌঁছে যেতে হবে। মাথা পিছু 10 টাকা ভাড়া নেবে। এখন আমরা যে নিয়ে এসেছি, ভ্রমণ করতে এসেছি নবদ্বীপ দেবানন্দ গৌড়িয়া মঠ। এখন দুপুরবেলা, তাই বিগ্রহ দেখানো সম্ভব নয়, সেই জন্য বন্ধ আছে। অন্য কোনো সময় ভিডিও আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন রথ, নবদ্বীপ সবচেয়ে বড় রথ যাত্রা এখানে হয়। এইখানে আপনার সুন্দর থাকার ব্যবস্থা, যাত্রী নিবাস আছে এবং 3 বেলার প্রসাদের সুব্যবস্থা আছে। যাত্রী নিবাসে থাকতে হলে প্রতিটি ঘর সিজন ছাড়া আপনি এই সময় 500 টাকার মধ্যে ভালো সুন্দর ঘর পেয়ে যাবেন এবং 120-30 টাকার মধ্যে আপনি 3 বেলা ভোগ প্রসাদ পেতে পারেন। সুন্দর সুন্দর ঘর এখানে আছে। এই সময় এখানে নবদ্বীপ দেবানন্দ গৌড়িয়া মঠ একটি হেড মন্দির বলতে পারেন নবদ্বীপ এই দেবানন্দ গৌড়িয়া মঠ। এছাড়া মায়াপুরও দেখতে পাবেন। এই দেখতে সামনে নাট মন্দির আপনাদের দেখাচ্ছি। রোজ সন্ধ্যাবেলা কীর্তন ভজন হয় এবং দোল পূর্ণিমা, ঝুলন যাত্রা, রথযাত্রা সব অনুষ্ঠানে এখানে প্রচুর কীর্তন গান হয়, প্রচুর ভক্তগণের সমাগম হয়। এখানে মনের শান্তি ও সুন্দরভাবে আপনাদের করতে গেলে এই নবদ্বীপ দেবানন্দ গৌড়িয়া মঠে অবশ্যই আপনারা আসবেন। এখানে নৃসিংহদেব এবং বামনদেব এবং রত্নাদেবের মূর্তি বিগ্রহের ভেতরে আছে। এছাড়া মহাপ্রভু জগন্নাথ দেবের মূর্তিও আছে। সুন্দর একটি মঠ প্রতিষ্ঠান, দেখতেই পাচ্ছেন। ঘরগুলো দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। খুব ভালো লাগবে আপনাদের এই মঠটি। আপনারা অবশ্যই এখানে আসলে দেখে যাবেন, ঘুরবেন। ঘোরার মতো একটি জায়গা নবদ্বীপ দেবানন্দ গৌড়িয়া মঠ। এখান থেকে আপনার মায়াপুরে যে মঠের তার সঙ্গে কানেক্টিং। এটা হচ্ছে হেড সংস্থা হচ্ছে নবদ্বীপ দেবানন্দ গৌড়িয়া মঠ। তবে দেবানন্দ গৌড়িয়া মঠ থেকে ভেঙে অনেক মঠই তৈরি হয়েছে। তো দেবানন্দ গৌড়িয়া মঠই রয়েছে। এখানে বহু যাত্রীর সমাগম হয় উৎসবের সময়। তো আমরা দেখাচ্ছি, ভেতরে দেখালাম, অফিসগুলো দেখিয়েছি, এরকম সামনের পজিশনটা দেখাচ্ছি কত সুন্দর। এখান থেকে আপনারা সমস্ত নবদ্বীপ জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন। খুব সামনেই গঙ্গা আছে এবং এর আশেপাশে কয়েক গজের মধ্যে আরও মণিপুরি মন্দিরও দর্শন করতে হবে। তো এগুলো আপনাদের দেখাচ্ছি, খুবই ভালো একটি জায়গা। তা আপনারা ঘুরতে হলে অবশ্যই দেবানন্দ গৌড়িয়ার দর্শন করবেন, এখানে থাকবেন। এবং প্রভুরা এখানে খুব সুন্দর, প্রভুরা সুন্দরভাবে যত্ন সহকার করে। যেমন সামনে একটি তোরণ আছে, নরহরি তোরণ, এই তোরণটির নাম গেট। যাক, ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম দেবানন্দ গৌড়িয়া মঠে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।